ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছেন প্রাইমারি শিক্ষকতার জন্য, ও তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম নিয়ম লাগু হচ্ছে, বিভিন্ন ডিপিএসসির আন্ডারে বিভিন্ন রকম নিয়ম লাগু করা হয়েছে, যেটা হচ্ছে উইদাউট ব্রিজ কোর্স অনেকেই এ ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন, আবার অনেকেই নর্মালি বি ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন। তো একটি কেসের সাপেক্ষে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশ এসেছে। আমরা অর্ডার কপি সহ এবং তার সাথে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেই নোটিশ সহ পুরো ব্যাপারটা আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো তাহলে কি সবারই বি ক্যাটাগরি হতে চলেছে উইদাউট ব্রিজ কোর্স? কারণ আপনারা জানেন যে নো এক্সিস্টেন্স অফ ব্রিজ কোর্স কারেন্টলি। তো এবং তার সাথে আমরা বলবো যে ডিএলএড কি তাহলে 16,500 যে টিচার আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কি ডিএলএডই করানো হবে না ব্রিজ কোর্স করানো হবে? পুরো ব্যাপারটা জানার জন্য বা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে না মিস হয়ে যায়, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকন প্রেস করে অল সেট করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন লাইক বা ফলো করতে পারেন। শুরু করা যাক। সবার প্রথম আমরা কেস ডিটেলসে চলে এলাম, অর্ডার কপিতে একদম দেখতে পাচ্ছেন MAT 1038 অফ 2024, তার সাথে ক্যান 1 যুক্ত আছে। ওয়ালিউল রহমান অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স একটি কেস করা হয়েছিল এবং এটার সম্পর্কে আমরা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে এফিডেভিট সেটা কোর্টে রেকর্ড হয়েছে এবং সেক্ষেত্রে তারপর কি আছে দেখি। দো দ্য সার্ভিস হ্যাজ বিন ইফেক্টেড আপন the state yet there is no representation at the time when the instant appeal was moved। যখন ইনস্ট্যান্ট অ্যাপিলটা মুভ হচ্ছিল তখন কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন থাকেনি। after perusal of the impugned order we find that two issues were raised by the writ petitioners or appellants before the single bench। তো দুটো ইস্যু এখানে তুলে ধরা হয়েছে। ফার্স্টলি কি, ইন রিলেশন টু আন্ডারগো দ্য ব্রিজ কোর্স as there was no single institution within the state, and secondly similarly circumstanced teachers are still getting a category pay scale without undergoing the bridge course from the recognized institution। তার মানে এখানে বলা হচ্ছে প্রথমত যে কোন রকম ইনস্টিটিউশন নেই যেটা ব্রিজ কোর্স করাতে পারবে, এবং দ্বিতীয়ত উইদাউট ব্রিজ কোর্সে এ ক্যাটাগরি বেতন পাচ্ছেন। এক কথায় আর কি অনেকে এই ক্যাটাগরি বেতন পাচ্ছেন। তো there is no reflection in the impugned order so far as the second issue is concerned। দ্বিতীয় ইস্যু সেটাই কিন্তু কনসার্ন এখানে। দ্য কাউন্সিল ফর দ্য বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল unfirmly submits that the payment of salary is within the exclusive domain of the state। তো পেমেন্ট অফ স্যালারি যেটা সেটা স্টেটের ডোমেনের মধ্যেই আছে, এবং সেক্ষেত্রে ইন ভিউ অফ দ্য অ্যাবাভ দ্য স্টেট ইজ ডাইরেক্টেড টু সাবমিট এ রিপোর্ট whether the similarly circumstanced teachers within the state are paid a category scale of pay despite having not undergone the bridge course from a recognized institution of the NCTE on the next date of listing। 18 জুলাই পরবর্তী শুনানির জন্য লিস্ট আছে, এবং সেক্ষেত্রে একটা রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছে স্টেটকে, যে যারা এই ক্যাটাগরি স্কেল পাচ্ছেন বা এই ক্যাটাগরি বেতন পাচ্ছেন ব্রিজ কোর্স সম্পন্ন না করি বা ব্রিজ কোর্স না করি। অ্যাকচুয়ালি 16,500 টিচারদের বিশেষ করে এই ব্যাপারটা, এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে 2020 রিক্রুটমেন্ট প্রসেসে যেটা 2021 সালে সম্পন্ন হয়েছিল, এবং সেক্ষেত্রে 16,500 টিচারের মধ্যে অনেকেই বিএড হিসেবে নিযুক্ত হয়েছেন, এবং সেই বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকম ব্রিজ কোর্স এখনও পর্যন্ত করানো হয়নি, বা কোনো ব্রিজ কোর্সের এক্সিস্টেন্সই নেই এখন এই মুহূর্তে আর কি। তো সেটা সম্পর্কে মহামান্য সুপ্রিম কোর্টের লাস্ট যে অর্ডারটা ছিল, অর্থাৎ ক্ল্যারিফিকেশন মামলাতে বলা হয়েছিল যে মানে ব্রিজ কোর্স 1 বছরের মধ্যে যেটা ব্যাপারটা বলা হয়েছিল, এবং এনসিটিকে ডিজাইন করতে বলা হয়েছিল এবং তারপর সেটা ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছিল, কিন্তু সেটা সম্পর্কে কোনো রকম আপডেট এখনও পর্যন্ত নেই। এবং আমরা আসছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নোটিশে, বা যেটা অর্ডার দেওয়া হয়েছে বা নোটিশ যাই বলুন। তো সেই নোটিশে আমরা একটু পরেই সেই নোটিশটা দেখাচ্ছি। তার আগে একটু কথা বলে নিই ব্যাপারটা। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাঁকুড়া জেলাতে ডিএলএড করানো নিয়ে বা অন্যান্য জেলাতেও কিন্তু নোটিশ আসছে।
এবং সেক্ষেত্রে সেই অনেক টিচাররা বিক্ষোভ দেখাচ্ছেন এবং হয়তো কেসও করবেন ডিপিএসসির বিরুদ্ধে, সেটা সম্পর্কে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তো ডিএলএড করানো নিয়ে তা স্বভাবতই তারা বিএড হিসাবে নিযুক্ত হয়েছেন, বিএড করার পর তারা ডিএলএড করতে চাইছেন না, তারা 6 মাসের ব্রিজ কোর্স করতে চাইছেন, যেটা মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার। তো মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে কাজ না করে তাদেরকে ডিএলএড করানোর জন্য কনসেন্ট নেওয়া হচ্ছে, বা ডিএলএড করানোর জন্য লিস্ট জারি করা হয়েছে, টিচারদের লিস্ট একদম পুরো জারি করা হয়েছে। তো এটাই তাদের আপত্তি যে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার তো পরিষ্কারভাবে বলা হয়েছে যে ডিএলএড করানো কোনো ব্যাপার নেই, সেখানে ব্রিজ কোর্স করানো, কারণ 6 মাসের ব্রিজ কোর্স। আর ডিএলএড মানে 2 বছরের কোর্সটা আপনারা জানেন, ডিএলএড 2 বছরের নিচে হয় না। তো 2 বছরের কোর্স করতে তারা স্বভাবতই নারাজ এবং স্বাভাবিকভাবেই এটা এক্সপেক্টেড, এবং ডিএড হিসাবে স্বভাবতই এটা এক্সপেক্টেড, এবং বিএড হিসাবে তারা নিযুক্ত হয়েছেন, তারা ডিএলএড কেন করবেন? তাদের ক্ষেত্রে ব্রিজ কোর্স করানো উচিত। তো বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিপিএসসি থেকে নোটিশ আসছে, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেগুলো শেয়ার করে যাচ্ছি। অনেকে প্রশ্ন করছেন যে তাদের নিজস্ব জেলার, যে এই জেলার কী খবর, ওই জেলার কী খবর। তো আমরা যখনই পাবো অবশ্যই দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সব নোটিশ হয়তো আমরা সবসময় হাতে পাই না, এবং হয়তো কিছু নোটিশ পেতে ডিলে হয়, আপনারাও খোঁজ খবর রাখুন। তো এবার আমরা সরাসরি চলে যাব স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে নোটিশ সেখানে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ, বিকাশ ভবন, 5th ফ্লোর, সল্টলেক, কলকাতা 700091। দেখতে পাচ্ছেন ডেট 16/7/2024। এডিশনাল সেক্রেটারির পক্ষ থেকে এটা টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, টু কাদেরকে? কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, বিকাশ ভবন, 7th ফ্লোর, সল্টলেক, কলকাতা 700091। তো এটা সাবজেক্ট কি? MAT 1038, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম ওই কেসের সাপেক্ষেই এই নোটিশ। তো কি লেখা আছে? ইন কানেকশন উইথ দ্য সোলেম অর্ডার আন্ডার রেফারেন্স পাসড বাই অনারেবল ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট কলকাতা ইন দ্য ম্যাটার অফ ওয়ালিউর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, কপি অর্ডার ডেটেড 10/7/2024 অ্যান্ড সব কই ম্যাট অ্যান্ড ক্লোজ। তো আমরা যেটা দেখালাম ওটাই এখানে লেখা আছে, আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ to take up the matter with DPSCs to report at an early date whether similarly circumstanced teachers are there in the state who are still getting a category pay scale without undergoing the bridge course from the recognized institution. তো এডিশনাল সেক্রেটারি যেটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, তার কাছ থেকে কমিশনার অফ স্কুল এডুকেশন, তার উদ্দেশ্যে একটি এখানে বার্তা পৌঁছানো হচ্ছে বা অর্ডার নোটিশ জারি করা হচ্ছে, যে ডিপিএসসির সাথে ডিপিএসসির সহায়তা নিয়ে একটা লিস্ট লিস্ট তৈরি করতে, এবং সেই লিস্টটা তাদেরকে সেন্ড করতে হবে, এক কথায় বলতে গেলে সহজ ভাষায়, যারা এই ক্যাটাগরি পে স্কেল পাচ্ছেন বা এই ক্যাটাগরি বেতন পাচ্ছেন ব্রিজ কোর্স ছাড়াই। তো এটা অর্ডারের সাপেক্ষে হয়েছে। এতদিন পর্যন্ত কি হতো, যে যারা ব্রিজ কোর্স করেননি বা শুধুমাত্র বিএড করেই প্রাইমারিতে শিক্ষকতা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জেলাতে এই ক্যাটাগরি পেয়ে এসেছেন। এক্ষেত্রে স্যালারি রিটার্নের কোনো ব্যাপার নেই, যে যারা এতদিন পেয়েছেন, অনেকে ভয় পাচ্ছিলেন বা এক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে যে যারা বেশি পাচ্ছেন তাদের ক্ষেত্রে স্যালারি রিটার্ন করতে হবে। তো এই মুহূর্তে সেটা নিয়ে কোনো কিছু লেখা নেই। তো এখনো পর্যন্ত কোনো কিছু এই ব্যাপারটা নিয়ে লেখা নেই আর কি। তো তাহলে এই ক্যাটাগরি পে স্কেল যারা পাচ্ছেন ব্রিজ কোর্স সম্পন্ন না করেই, তাদের একটা লিস্ট কিন্তু এখানে বা রিপোর্ট আকারে সাবমিট করতে হবে। প্রত্যেক ডিপিএসসি থেকে এই নোটিশটা হয়তো এবার চলে আসবে, এবং সেটা পরিষ্কার হবে, কিন্তু তারপর ব্যাপারটা উঠে আসবে। অর্থাৎ এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার, এবং এর মধ্যেই ডিএলএড করানো নিয়ে আবার এই ব্যাপার যেটা একটু আগে বললাম বিভিন্ন জেলাতে। তো খুব তাড়াতাড়ি যদি ব্রিজ কোর্সটা ইমপ্লিমেন্ট হয়ে যায় খুবই ভালো হয়, যারা বিএড হিসেবে নিযুক্ত হয়েছেন। কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানান যে আপনারা 16,500-তে বিএড হিসেবে নিযুক্ত হয়েছেন না ডিএলএড হিসেবে নিযুক্ত হয়েছেন। এবং আরও গুরুত্বপূর্ণ খবরগুলো জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা ডেইলি বেসিসে ইনফরমেটিভ ভিডিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। অনেক বছর ধরে আমরা এই কাজ করে চলেছি, অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু লিখতে পারেন।